আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে অ্যারাবিয়ান ডেজার্ট। এটা দেখতে মনে হতে পারে যে অনেক কঠিন একটা রেসিপি, আসলে একদমই না। এটা 10-15 মিনিটে বানিয়ে নিতে পারবেন। এটার নাম হচ্ছে অ্যারাবিয়ান ডেজার্ট। মাহালাবিয়া এটা কিভাবে বানাবেন তা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে হচ্ছে প্লাস্টিকের যে কাপগুলো পাওয়া যায় আমি ওইগুলোকে নিয়েছি। তারপর নিয়েছি কিছু পরিমাণে স্ট্রবেরিগুলো একটু ফ্রেশ দেখে নেবেন, যদিও বাজারে এতটা ফ্রেশ পাওয়া যায় না। এখন স্ট্রবেরিগুলো এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাহালাবিয়া মূলত নিচের ফলে যে কোনো একটা মিশ্রণ থাকে আর উপরেই দুধের পুডিংটা থাকে। আমার কাছে কিছু স্ট্রবেরি ছিল তাই আমি স্ট্রবেরি নিয়েছি। আপনারা চাইলেও অন্য ফলও নিতে পারেন। তো আমার স্ট্রবেরিগুলো কাটা হয়ে গেছে। এবার হচ্ছে কাপগুলোকে নিয়ে নেব। কাপের নিচে দিয়ে দেব কয়েক টুকরো স্ট্রবেরি। খাওয়ার সময় স্ট্রবেরিটা মুখে লাগলে খুবই ভালো লাগে। এবার স্ট্রবেরির নিচে যেই জেলিটা আছে সেটা তৈরি করে নিব। তো এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে 1.5 কাপ পানি দিয়েছি। চিনি দিচ্ছি 1/2 কাপ আর রোয়াবজা দিচ্ছি 1.4 কাপ। এরপর দিয়ে দেব 4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এ পর্যায়ে চুলাটাকে অফ করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব, কারণ কর্নফ্লাওয়ার গরম পানিতে দিলে ধলা পেকে যাবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব। আমি এখানে রেড ফুড কালারটা দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা। রেড কালারটা দিলে জেলির কালারটা অনেক সুন্দর আসে। 4 থেকে 5 মিনিটে ঠিক এই রকম ঘন হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিব। খেয়ে বুঝতে পারছেন জেলির ঘনত্বটা। এর থেকে বেশি ঘন করলে কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো এখন আমি এখানে 1/2 কাপ করে জেলিটা দিয়ে দিচ্ছি। এখন এভাবে করে একটু ট্র্যাপ করে দিচ্ছি, যাতে নিচে কোথাও ফাঁকা থেকে থাকলে যাতে নিচ পর্যন্ত চলে যায়। এবার আমি দুধের পুডিংটা তৈরি করে নিব। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। তারপর দিচ্ছি 1 কাপ চিনি আর 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ গোলাপ জল। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। পুডিংটা কিন্তু 4 থেকে 5 মিনিটের মধ্যে ঘন হয়ে আসবে। এই যে দেখুন কতটা ঘন হয়েছে, আর এই থেকে বেশি ঘন করা যাবে না। এখন আমি আগে থেকে যেই জেলিটা ঠান্ডা হতে দিয়েছিলাম, এখন ওই জেলির উপরে দুধের পুডিংটা দিয়ে দিচ্ছি। পুডিংটা দিয়ে কাপটা আমি ফুল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেয়ারটা কিন্তু মিশে যাচ্ছে না, এটা কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। আমার কাছে মাহালেবি ঠান্ডাটাই খেতে ভালো লাগে। এখন ওপর থেকে কাঠি দিয়ে একটু নেড়ে দিচ্ছি, যাতে দুধের সরটা না পড়ে। আমার ঠান্ডা খেতে ভালো লাগে, তাই 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে তারপর পরিবেশন করব। এই পুডিংটার উপরে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে আর স্ট্রবেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে অনেকটা মজার হয়েছে, আর এটা বানাতেও অনেক সহজ। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।